হ্যাঁ বাবু, আপনার নাম বলুন। একটু সরে আসুন, জোরে বলতে হবে না তো আমাদের। আইব সর্দার। জোরে বলবেন, যা বলবেন। হ্যাঁ, আমার নাম আইব সর্দার। আচ্ছা, আপনার বয়স কত? ওই 58-59। আচ্ছা, আপনার কি কষ্টটা আপনি বলেছেন সেই কষ্টটা আরেকবার বলুন, আমরা এই আমার ভিডিও। কষ্টটা হচ্ছে কি ওই সর্দি কাশি, সর্দি কাশি, হাঁচি, হাঁচি, নাক দিয়ে টপ টপ করে কাঁচা জলের মতো পানি টপকায়। টবায়। হ্যাঁ, এটা কতদিন আছে বললেন? এটা হচ্ছে প্রায় 10 বছর। 10 বছর ধরে আছে? 10 বছর ধরে আছে? হ্যাঁ। হ্যাঁ, আর বললেন একটু গরমে বাড়ে? গরমে বাড়ে। গরমে বাড়ে, জি। আচ্ছা। এই ব্যাপারে আপনি এখানে ওখানে তো অনেক ওষুধ খেয়েছেন, হ্যাঁ, অনেক খেয়েছি। খুব একটা কিছু উপকার হয়? উপকার হয়। আচ্ছা আচ্ছা। এছাড়া আর কি কষ্ট হয় এটা বললেন? অ্যাসিডিটি হয় বললেন? অ্যাসিডিক অম্বল হয়। অম্বল হয় কোন সময়টা বেশি হয়? বিকেলবেলা বেশি হয়। বিকেলবেলা বেশি হয়। বিকেলবেলা বেশি হয়, হ্যাঁ। আচ্ছা। আর একটা কি বলেছেন যে আপনার মুখে একটা দুর্গন্ধ। দুর্গন্ধ বার হয়, তাই তো? হ্যাঁ। আর একটা বলেছেন পায়খানার সঙ্গে আমসা থাকে, সাদা আমসা থাকে, টক টক গ্যাস হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়া আপনার সুগার আছে বললেন? সুগার আছে। আপনার সুগার আছে? জি। আচ্ছা, এই সুগারটা কতদিন আছে? সুগারটা আছে ওই 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। আপনার যে সুগারটা আছে আপনাদের দেখাই, এখানে ইনি বলেছেন যে খালি পেটে যেটা হচ্ছে 198 প্রায় 200-র মতো, হ্যাঁ। আর ভর্তি পেটে যেটা তোমার 296, এও 300-র কাছাকাছি। আচ্ছা, আপনার কেস ট্রেনিংটা আমি একটু দেখাই। আপনার কেস ট্রেনিংটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে। আপনার হচ্ছে আয়ুব সর্দার, বয়স 58, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আপনার ফ্যান ট্যান চললে ঠান্ডা লাগে। ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না, আবার খুব গরমও সহ্য করতে পারেন না। হ্যাঁ, গরম তো খুব গরম সহ্য করতে পারেন না, আবার ঠান্ডাটাও সহ্য করতে পারেন না, তাই তো? আচ্ছা, প্রায় প্রায় সর্দি সেলেসা লাগে? এক সপ্তাহ পর পর সর্দি হয়। এক সপ্তাহ পর পর সর্দি হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খিদে আছে কিন্তু গ্যাসের জন্য আপনি খেতে পারেন না, এ কথা বলেছেন তো? এবং পানি পিপাসা, জল পিপাসা যথেষ্ট আছে? আচ্ছা আচ্ছা। আরেকটা হলো যে আপনার জিভটা, আমরা যেটা দেখেছি, জিভটা একটু বার করুন, বড় করে বার করুন, বড় করে। এই দেখুন, এই জিভের কানায় কানায় যে দাগগুলো আমরা বলি দাঁতের ছাপ, দাঁতের ছাপ, হ্যাঁ, ইনডেন্টেড মানে দাঁতের ছাপ, এগুলো হচ্ছে মাকসলের সিমটম। আচ্ছা, আমরা এই ভদ্রলোককে যে মেডিসিনটা দিয়েছি বা আমরা কেস্টিং করে যেটা পেয়েছি সেটা হচ্ছে মাকসল। সেই জন্য বললাম যে মাকসলটা কেন দিয়েছি সেটাই পরে বলছি। যে এখন আর জিভে এরকম মানে দাঁতের ছাপ আছে এবং জিভটা ভিজে ভিজে, এই সমস্ত লক্ষণ হচ্ছে মাকসলের মধ্যে আমরা পাই। আচ্ছা, ওনার স্টুলটা বলেছেন যে আমসা আছে, আমসা আছে, দিনে 1 বার 2 বার, মাঝে মাঝে 3 বার পর্যন্ত পায়খানা হয়। হ্যাঁ, তাই তো? পায়খানার দুর্গন্ধ আছে। আচ্ছা, আর একটা হলো আপনার ঘাম হয়, ঘামের দুর্গন্ধ আছে। আচ্ছা, আর একটা জিনিস হলো আপনি বলেছেন যে মেমোরি উইক, এখান ওখান জিনিসপত্র টাকা পয়সা রাখলে আপনি ভুলে যাচ্ছেন, এটাও মাকসলের সিমটম। আচ্ছা, আপনার রাগ আছে, মোটামুটি রাগ আছে, ভালোই রাগ আছে, এটাও মাকসলের সিমটমস। আচ্ছা, আপনার কোথাও কেটে কুটে গেলে সহজে সারে না, একটু লেট হয়, এটাও মাকসলের সিমটমস। আপনি বলেছেন আপনি কাজ কাম তাড়াতাড়ি করে করেন, তাই তো? যেটা আমরা বলি আমাদের ভাষায় হরিনেস, তাড়াতাড়ি করে করেন, এটাও মাকসলের সিমটমস। আচ্ছা, এবং আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, এটা হচ্ছে মাকসলের সিমটমস। এবং সেলাইভেশন আছে, এটা মাকসলের সিমটমস। আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এই ভদ্রলোক এসেছে নাক দিয়ে কাঁচা জলের মতো সর্দি, একটুতেই গরমে হোক আর যাই হোক সব সময় 10 বছর ধরে ভুগছেন। আমরা যে কেস ট্রেনিং করেছি, কেস ট্রেনিং করে আমরা মাকসল নির্বাচন করেছি। মাকসল নির্বাচন কেন করেছি বা কেন মাকসল দিচ্ছি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা যে উনি
ঠান্ডা সহ্য করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জল পিপাসা আছে, এটাও মাস্কলের সিমটমস। হ্যাঁ 3 নম্বর হলো যে জিভে দাঁতের ছাপ আছে, জিভটা ভিজে ভিজে আছে, স্লাইভেশন আছে। আচ্ছা, 4 নম্বর হলো উনি আমশায় ভোগে, হ্যাঁ, ডিসেন্ট্রি আছে, দিনে 2 বার 3 বার পর্যন্ত পায়খানা হয়, এটাও মাস্কলের সিমটমস। 5 নম্বর হলো যে ওনার ঘাম হয়, ঘামে দুর্গন্ধ, হ্যাঁ এও মাস্কলের সিমটম। 6 নম্বরে ওনার রাগ আছে, রাগ ভালোই আছে, ভায়োলেন্ট, ইরিটেবল, এনার রাগটা ভালোই আছে, সেই জন্য আমরা মাস্কলের এটাও সিমটমস। এবং মাস্কলে আরও একটা সিমটম আছে, কেটে কুটে গেলে তাড়াতাড়ি সারে না, এটাও মাস্কলের সিমটমস। উনি কাজ কাম তাড়াতাড়ি করে জলদি করে এটাও মাস্কলের সিমটমস। এবং মুখ থেকে একটা দুর্গন্ধ ছড়ায়, মুখে ওনার পাশে যারা থাকে কথা বলে তারা বলে যে মুখে একটা দুর্গন্ধ, তাই তো? হ্যাঁ, 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 এটাও মাস্কলের সিমটম। এই হিসেবে আমরা ওনাকে মাস্কল দিচ্ছি। বাবু আসবে, ওষুধ খাবে, আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনি আসবেন, ওষুধ খাবেন, ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়ে অবশ্যই যাবেন। আসবো। আসবেন, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।